নন্দীগ্রামের সভা থেকে এবার চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। তিনি সতর্ক করে বলেন, এখানে যারা ভাবছে সন্ত্রাস করব, ভোট দিতে দেব না, আর 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তাদের তালিকা আমার কাছে আছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, কোনো বাবা বাঁচাবে না। কি বলছেন অভিষেক ব্যানার্জি, শোনাবো। যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। আমি আপনাদের বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া, আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2, যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম। খুব খারাপ হবে, কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না। এদিন নন্দীগ্রামে তমলুকের তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি সভায় উপস্থিত হয়েছিলেন অভিষেক ব্যানার্জি। সভা মঞ্চ থেকে তিনি বিধানসভা ভোটের ফলাফলের কথা উল্লেখ করে বলেন যে, আমরা হাইকোর্টে মামলা করেছি, এখানের বিধায়ক এতটাই ভীতু, আপনি প্রমাণ করেছেন যে আপনি ভীতু। আপনি ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গিয়েছেন। ইডি সিবিআই যখন আসবে ভিডিও করতে হবে। মহুয়া মৈত্রের বাড়িতে ভিডিও করা হয়েছে, তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার করলে ক্যারেক্টার ঢিলা। এদিন শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি রেড নিয়ে অভিষেক বলেন যে, কাল একটা জায়গায় পুলিশ সার্চ করতে গিয়েছে, কেঁপে কেঁপে উঠেছে ভয়, বলছে পুলিশ কেন যাবে, ভিডিওগ্রাফি করতে হবে। আমরাও বলছি ইডি সিবিআই গেলে ভিডিওগ্রাফি করতে হবে। আমারও হেলিকপ্টারে রেড করা হয়েছিল, আমি কতবার মিডিয়ায় বাইট দিয়েছি। কটাক্ষ করে কি বলছেন অভিষেক, শোনাবো আপনাদের। প্রমাণ করেছেন আপনি ভীতু। আপনি ইডি সিবিআই এর ভয়ে বিজেপিতে গেছেন। কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে, কেঁপে কেঁপে উঠছে ভয়ে। পুলিশ কেন এসছে, সার্চ করতে কেন যাবে? বলছে ভিডিওগ্রাফি করতে হবে। তাহলে আমরা এবার থেকে বলে দিই, ইডি সিবিআই যখন আসবে ভিডিওগ্রাফি করতে হবে। যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে, ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে। মহুয়া মৈত্রর বাড়িতে গেছিলেন, ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল, ভিডিওগ্রাফি করেছেন। আপনারা করলে চমৎকার, আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার। তুমি করলে রামলীলা, আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা। এই দ্বিচারিতা চলবে না। এদিন তিনি আরো বলেন যে, ব্লিচিং পাউডার দিয়ে মমতার মুখ পরিষ্কার করতে বলেছে। আপনি বলুন, নর্দমার কিট কে? ব্লিচিং পাউডার দিয়ে মমতার মুখ পরিষ্কার করার কথা বলা হচ্ছে। ব্লিচিং পাউডার কার মুখে দেওয়া উচিত? বিদ্যাসাগরের দেশের লোক এই মুখের ভাষা ব্যবহার করতে পারে? শোনাবো আপনাদের কি বলছেন অভিষেক ব্যানার্জি। আপনি বলুন, নর্দমাকে, নর্দমার কিট কে? উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে। ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত? কার মুখে দেওয়া উচিত? বিদ্যাসাগরের দেশ, সতীশ সামন্তর দেশ, তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন। আপনাদের কারচুপি করে ভোটে জেতা বিধায়ক, আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে, হ্যাঁ কিনা? পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে, হ্যাঁ কিনা? বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে, মুখে আনতে পারে? উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায়? একদিকে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব, আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা এলে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে।
প্রসঙ্গত মঙ্গলবার সন্ধ্যা নাগাদ রাজ্য পুলিশের কিছু অফিসার কোলাঘাটে ভাড়া নেওয়া শুভেন্দু অধিকারীর গেস্ট হাউসে হানা দেয়। অভিযোগ, ওই গেস্ট হাউসের দোতলায় থাকা শুভেন্দু অধিকারীর বেডরুমে পর্যন্ত পৌঁছে যায় রাজ্য পুলিশ। এই ঘটনার পর চরম উত্তেজনা তৈরি হয় কোলাঘাট জুড়ে। ঘাটালে হিরণ চট্টোপাধ্যায়ের জনসভা বাতিল করে সেখানে ছুটে যান শুভেন্দু অধিকারী। তারপর বিপুল কর্মী সমর্থকদের নিয়ে কোলাঘাট থানায় গিয়ে বিক্ষোভ করতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে কোলাঘাট থানার ওসির সঙ্গেও রীতিমতন বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই সময় ওসিকে থানার ভিতরে না পেয়ে কার্যত রণংদেহী হয়ে পড়েন। চরম রেগে গিয়ে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের নির্দেশে কোনো অভিযোগ ছাড়াই নাকি তার ভাড়া করা গেস্ট হাউসে হানা দেওয়া হয়েছে। তিনি বলছেন যে অভিযোগের কোনো রকম কোনো নোটিশ কিছুই দেওয়া হয়নি, সেখানে ভিডিওগ্রাফিরও কোনো ব্যবস্থা ছিল না। কার্যত আইপ্যাকের সহযোগিতায় তাকে ফাঁসানো হয়েছে। এই ঘটনার বিরুদ্ধে তিনি হাইকোর্টে পিটিশন করারও হুঁশিয়ারি দিয়েছিলেন। শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, একই সঙ্গে যখন বুধবার বঙ্গে সভা করতে আসেন অমিত শাহ, তখন তিনিও কিন্তু এই প্রসঙ্গে মন্তব্য করেছেন। তিনি রীতিমতন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর বাড়িতে যে হানা দেওয়া হলো তাতে কিন্তু কিছু পাওয়া যায়নি, কিন্তু বাংলার মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, সেই নিয়েও তিনি তোপ দাগেন। এবার সেই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে নন্দীগ্রামের সভা থেকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করলেন অভিষেক ব্যানার্জি। আমরা জানি যে এই নন্দীগ্রাম নিয়ে একটা প্রেস্টিজ ফাইট চলছে। নন্দীগ্রাম কার? শুভেন্দু অধিকারীর না মমতা বন্দ্যোপাধ্যায়ের? সেই নিয়ে বিগত দিনে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়েছে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সতর্ক করে বলছেন যে যারা ভাবছেন যে ভোটে সন্ত্রাস করবেন, ভোট হতে দেবেন না, আর 50,000 ভোট বাড়িয়ে নেবেন, সেই তালিকা যারা করছেন তার নাম কিন্তু তার জানা আছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়েছেন অভিষেক ব্যানার্জি। পাশাপাশি তিনি বলছেন যে কোনো বাবা বাঁচাবে না। আপনাদের আরো একবার শোনাবো কি বলছেন অভিষেক। যারা ভাবছে যে 80টা বুথে সন্ত্রাস করব, মানুষকে ভোট দিতে দেব না, আর প্রত্যেকটা বুথে 700-800 ভোট নিয়ে 50,000 ভোট বাড়িয়ে নেব, যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।